জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ ও মালয়েশিয়া। বাংলাদেশ ও নেপালের সঙ্গে বাণিজ্য এবং যাত্রী চলাচল সহজ করতে পশ্চিমবঙ্গে 7 থেকে 8টি আন্তর্জাতিক স্থলবন্দর স্থাপন করবে ভারত। ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি জানালেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সুইজারল্যান্ডে আমেরিকা ও ইরানের শীর্ষ কর্মকর্তাদের আলোচনা সফল, লেবাননে সংঘাত বন্ধে ঐক্যমত। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ আনিক। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তথ্য প্রযুক্তি ও শ্রমবাজার সহ নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সোমবার সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তথ্য প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, শ্রমবাজার সহ ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। রোহিঙ্গা সংকট বিষয়ে বাংলাদেশের উদ্বেগ তুলে ধরে সমস্যা সমাধানে বৈশ্বিক জনমত গড়ে তুলতে মালয়েশিয়ার সহযোগিতা চাওয়া হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। স্থানীয় সময় 22 জুন সকালে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে এই অভ্যর্থনা জানানো হয়। উল্লেখ্য, রাষ্ট্রীয় সফরে রোববার মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি 21 থেকে 22 জুন মালয়েশিয়া এবং 23 থেকে 26 জুন চীন সফর করবেন। 2027 সালের মধ্যে বাংলাদেশ ও মালয়েশিয়া একটি ব্যাপক ভিত্তিক মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায়। একই সঙ্গে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে মালয়েশিয়ার যৌথ বিনিয়োগ আহ্বান করেছে বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দেয়া যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, অর্থনৈতিক সহযোগিতা এবং দ্বিমুখী বাণিজ্য ও বিনিয়োগের পথ সুগম করতে দুই দেশের বেসরকারি খাতের মধ্যে কাঠামোগত সংলাপের জন্য মালয়েশিয়া বাংলাদেশ যৌথ বিজনেস কাউন্সিল জেবিসি গঠনের অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন দুই প্রধানমন্ত্রী। এছাড়া দুই দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। এর আগে দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ়করণে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পরে তাদের নেতৃত্বে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক হয়। এই বৈঠকে বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য শ্রমবাজার আবারও উন্মুক্তকরণ, বিভিন্ন কারণে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশি নাগরিকদের নিয়মিতকরণ ও ওয়ার্ক পারমিট নবায়নের ব্যাপারে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশের আম, ফলমূল ও শাকসবজির জন্য মালয়েশিয়ার বাজারে প্রবেশাধিকার বাড়ানো, আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের আবেদন, রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপে বাংলাদেশের অন্তর্ভুক্তি, রোহিঙ্গা ইস্যু এবং জাতিসংঘ ও অন্যান্য বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাশাপাশি সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা সহযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত দ্বিপাক্ষিক দুটি দলিল বিনিময় হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীগণ দলিল দুটি বিনিময় করেন। আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েল বা বিমানের জ্বালানির মূল্য কমে যাওয়ায় বিমান ভাড়া কমিয়েছে মালয়েশিয়ার জনপ্রিয় বাজেট ক্যারিয়ার এয়ার এশিয়া এক্স। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা বেনিয়ামিন ইসমাইল জানিয়েছেন, গেল 15 জুন থেকে টিকিট প্রতি 5% হারে ভাড়া কমানো হয়েছে। জেট জ্বালানির দাম আরও কমলে টিকিটের মূল্য আবারও পুনর্বিন্যাস করার পরিকল্পনা রয়েছে। এভিয়েশন খাতের বিশেষজ্ঞ লিঙ্গম সাংবাদিকদের জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা স্মারকটি বৈশ্বিক বিমান পরিবহন খাতে বড় ধরনের স্বস্তি এনেছে। তিনি প্রত্যাশা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল থাকবে। ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। দিল্লির পক্ষ থেকে ঐতিহাসিক সিন্ধু নদ জলচুক্তিকে স্থগিত করার পর তিনি এই কড়া অবস্থান ব্যক্ত করেন। শনিবার পাকিস্তানের টেলিভিশন চ্যানেল ARY নিউজকে তিনি বলেছেন, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়লে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে পাকিস্তান। তিনি দাবি করেন, পানি তাদের জাতীয় নিরাপত্তার অংশ। গেল এপ্রিল মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত 1960 সালের ঐতিহাসিক সিন্ধু নদ জলচুক্তিটি স্থগিত ঘোষণা করে। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া এই ঐতিহাসিক চুক্তির নিয়ম অনুযায়ী পাকিস্তান সাধারণত সিন্ধু অববাহিকার প্রায় 80% পানি তাদের কৃষিকাজের জন্য ব্যবহার করার আইনি অধিকার রাখে।
বাংলাদেশ ও নেপালের সঙ্গে বাণিজ্য এবং যাত্রী চলাচল আরও সহজ করতে পশ্চিমবঙ্গে 7 থেকে 8টি আন্তর্জাতিক স্থলবন্দর স্থাপনের পরিকল্পনা করছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ভূমি বন্দর কর্তৃপক্ষ এসব নতুন স্থলবন্দর নির্মাণের সম্ভাবনা যাচাই করছে। বর্তমানে রাজ্যটিতে ভারতের একমাত্র পূর্ণাঙ্গ স্থলবন্দর হল পেট্রাপোল। এটি বনগাঁর কাছে বাংলাদেশ সীমান্তে অবস্থিত। নতুন স্থলবন্দরের জন্য যেসব স্থান বিবেচনায় রয়েছে তার মধ্যে রয়েছে ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি, উত্তর 24 পরগনার ঘোজাডাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের হিলি এবং আলিপুর দুয়ারের বীরপাড়া। এসব এলাকায় বর্তমানে স্থল কাস্টমস স্টেশন থাকলেও সেগুলোকে আধুনিক অবকাঠামো সমৃদ্ধ স্থলবন্দরে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কর্মকর্তাদের প্রথম দফার দ্বিপক্ষীয় আলোচনা সফল হয়েছে। সোমবার এই বৈঠক শেষে মধ্যস্থতাকারী দুই দেশ কাতার ও পাকিস্তান যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আগামী 60 দিনের মধ্যে একটি স্থায়ী ও চূড়ান্ত শান্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি বিশেষ রোডম্যাপ তৈরি করতে রাজি হয়েছে। এ ব্যাপারে চলতি সপ্তাহ জুড়ে দুই দেশের বিশেষজ্ঞদের উপস্থিতিতে কারিগরি পর্যায়ের আলোচনাটি নিরবিচ্ছিন্নভাবে চলবে। উভয় পক্ষই লেবানন সীমান্তে সামরিক সংঘাত ও রক্তক্ষয়ী লড়াই পুরোপুরি বন্ধ করার বিষয়ে একমত হয়েছে। পাশাপাশি বিশ্ব বাণিজ্যের স্বার্থে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজের নিরাপদ ও ঝুঁকিমুক্ত চলাচল নিশ্চিত করতে দুই দেশের সামরিক বাহিনী একটি স্থায়ী যোগাযোগ ব্যবস্থা বা হটলাইন চালু করবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আনুষ্ঠানিক বার্তায় জানিয়েছেন, তেহরান এই আলোচনার মাধ্যমে তাদের তেল ও পেট্রোরাসায়নিক বা পেট্রোকেমিক্যালের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, আন্তর্জাতিক ব্যাংকে জব্দ থাকা ইরানি অর্থ অবমুক্ত করা এবং দেশের ভঙ্গুর অর্থনীতি সচল করতে একটি বড় ধরনের পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা শুরু করার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আদায় করতে পেরেছে। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আলোচনা পুরোপুরি শেষ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আমেরিকার হোয়াইট হাউস কর্তৃপক্ষ তাৎক্ষণিক কিছুই জানায়নি। প্রতিরক্ষা ও বিরল খনিজ উত্তোলন করে এমন 10টি মার্কিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে বেইজিং। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে অ্যাভিওক্স, যার সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর মহাকাশ প্রতিরক্ষা চুক্তি রয়েছে, এবং ওশকোশ ডিফেন্স, যা সামরিক যানবাহন তৈরি করে। এর আগে চলতি মাসে ওয়াশিংটন 80টি কোম্পানি ও তাদের সহযোগী প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত করেছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব প্রতিষ্ঠান চীনা সামরিক বাহিনীকে সহায়তা করে। ওই তালিকায় প্রযুক্তি জায়ান্ট আলিবাবা এবং বাইদুর পাশাপাশি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ব্যবস্থায় বেইজিং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিল। সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন সরকার তাদের তথাকথিত চীনা সামরিক এন্টারপ্রাইজ তালিকায় নাম যোগ করে অত্যন্ত আপত্তিকর কাজ করেছে। সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানকে ইতিবাচক ফলাফলের লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছে চীন। সোমবার চীনের রাজধানী বেইজিংয়ে সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সাংবাদিকদের জানান যে, বেইজিং আন্তরিকভাবে আশা করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনার এই বর্তমান ধারাটি বজায় রাখবে। সুইজারল্যান্ডের লেক লুসান শীর্ষ সম্মেলনে বৈঠকের অগ্রগতির যৌথ ঘোষণার পরপরই বেইজিং এই প্রতিক্রিয়া জানালো। চীন মুখপাত্র গুও জিয়াকুন জানিয়েছেন, চীন, পাকিস্তান ও কাতার সহ সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে প্রশংসনীয় মধ্যস্থতা প্রচেষ্টাকে সমর্থন করে চীন সরকার। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি আবারও দাবি করেছেন, ইসরায়েল নামক রাষ্ট্রটি না থাকলে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকত না। সোমবার 22 জুন পশ্চিম জেরুজালেমে ইহুদিদের সংবাদ সংস্থা জুইস টেলিগ্রাফিক এজেন্সি আয়োজিত বিশেষ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। হাকাবি আরও বলেন, সব পশ্চিমা সভ্যতা মূলত ইহুদি এবং জুডিও খ্রিস্টান মূল্যবোধ ও রীতিনীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। বিষয়টি একেবারেই সহজ ও পরিষ্কার। এ সময় ওয়াশিংটন এবং তেল আবিবের সাম্প্রতিক কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের বিষয়টিও স্বীকার করেন তিনি। তবে আশাবাদ জানান, এই সামরিক মতবিরোধ পরেও দুই দেশের অংশীদারিত্ব ও সম্পর্ক স্থায়ী এবং অটুট থাকবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বার্না টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।